আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা। শামীম ওসমান দেশ ছেড়েছেন তার পরিবারের ৫ সদস্য সহ। তিনি এখন থাইল্যান্ডে অবস্থান করছেন। তো এখন হচ্ছে খেলা করার পারফেক্ট টাইম। এখন হচ্ছে খেলা করার উপযুক্ত টাইম। সারা জীবন যিনি বললেন আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। খেলা হবে, খেলা হবে। আর সে পারফেক্ট টাইমে এসে তিনি খেলা না করে চিকিৎসার কথা বলে তিনি থাইল্যান্ডে এখন অবস্থান করছেন। তার ছেলে, ছেলের বউ, বাচ্চা, তার মেয়ে, তার স্ত্রী এবং সে নিজে, টোটাল ৫ জন থাইল্যান্ডে অবস্থান করছে। আবেদনে জানানো হয়েছে শামীম ওসমান থাইল্যান্ডে চিকিৎসা করবে এবং পরিবারের সকল ভিসার যে খরচ, সকল খরচ সে বহন করবে এবং সে গতকাল রাতে গিয়েছে আসলে থাইল্যান্ডে। তো খেলাধুলার করার পারফেক্ট একটা টাইম চলে আসলো, একটা উপযুক্ত সময় চলে আসলো। সেই সময় বাংলাদেশে সারা জীবন আমরা শুনে আসতেছি খেলা হবে, খেলা হবে। সেই খেলোয়াড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আ যে তার যে সংসদ সদস্যের যে প্যাডটি থাকে সেই প্যাডে পাসপোর্টের নাম সহ সে বলেছে, কারণ দেখাচ্ছে যে I would like to go Thailand for medical treatments from ৩০/৭/২০২৪ থেকে ১৫/৮/২০২৪ পর্যন্ত। I would like to accompany my spouse, daughter, son, daughter-in-law and grandson during my visit to Thailand. এমনটাই পত্রিকায় এসেছে এবং এটা ব্যাপকভাবে আহ, ছড়িয়ে পড়েছে। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের বিশিষ্ট খেলোয়াড় সারা জীবন যে বলেছে খেলা হবে, খেলা হবে, এখন সে পারফেক্ট টাইমে সে খেলাধুলা না করেই উড়াল দিল। তো তার এই অভ্যাস কিন্তু আগেও ছিল। আগে একবার সে বোরকা পরে পালিয়ে গিয়েছিল। তার এই যে রীতি, যে কালচার, সেটা কিন্তু সে বহন করেই চলে। সে যতই কথা, যতই হুমকি ধামকি মিডিয়ার সামনে এসে দিক না কেন, কাজের বেলায় কিন্তু সে তারই দলের একজন নেত্রী আছে আইভি রহমান নারায়ণগঞ্জে, তার সাথে ওসব পারে না। সে হলো এইরকম নেতা। তো কেন সে চলে গেল সকলে বুঝতে পারছেন অবস্থা কি। এবং এর আগেই কিন্তু ১ ডজন মন্ত্রীরা এই দেশ ছেড়েছেন। এমপি মন্ত্রীরা ১ ডজনের বেশি এমপি মন্ত্রীরা দেশ ছেড়েছেন। তারা দেশ ছেড়েছেন আন্দোলন শুরুর কয়েকদিন পরেই। তারা হয়তো বেশি বিচক্ষণ। তারা আগেভাগেই ছেড়ে দিয়েছেন দেশ এবং দেশ কিন্তু স্বাধীনের পক্ষেই যাচ্ছে ইনশাল্লাহ। আর এই শামীম ওসমান সাহেব তিনি দেশ ছেড়েছেন গতকাল। বন্ধুরা, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে সবসময় আপডেট জানানোর চেষ্টা করে থাকি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন।